জীবন ফতুয়া দিল। শেষ জীবনে এসে সাতক্ষীরার সেই প্রফেসর সাহেব মুনাজাতের ঠিকাদারি নিয়েছেন। তাকে লোকেরা গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি যে জীবনের শুরুতে মুনাজাতের বিপক্ষে ফতুয়া দিতেন আর জীবনের শেষে এসে এই সম্মিলিত বেদাতি মুনাজাতের পক্ষে কেন ফতুয়া দেন এখন? তখন সেই প্রফেসর সাহেব, মাননীয় প্রফেসর সাহেব, স্বনামধন্য প্রফেসর সাহেব জবাব দিচ্ছেন। সাতক্ষীরার মানুষ আবার রাগ করবেন না, আপনাদের সাতক্ষীরার কথা তুলে ধরেছে। সাতক্ষীরার প্রফেসর তখন জবাব দিচ্ছেন, বলছেন যে আমি মুনাজাতের বিপক্ষে ফতুয়া দিতাম কথা ঠিক, যেদিন থেকে জানতে পারলাম ডক্টর আসাদুল্লাহ গালেব মুনাজাতের বিপক্ষে ফতুয়া দেয়, সেদিন থেকে বুঝলাম তার বিরোধিতা করা আমার দরকার। হুয়াই বিন আখতাবের ফতুয়ার সাথে এবার মিলছে কিনা দেখেন। আজকে আহলে হাদিস ঘরের সন্তান আমানুল্লাহ মাদানির সাথে বিরোধিতা করা দরকার, তাই ঠ্যাংয়ের পর ঠ্যাং ফেলো যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে বিরোধিতা করার দরকার, দেখ ঠ্যাংয়ের পর ঠ্যাং ফেলো ওখানে যায়। বছরের পর বছর, যুগের পর যুগ যেই মাটি যেই জায়গা পড়ে থাকলো সেই জায়গাতে কেউ চাষাবাদ করতে এলো না। যেদিনে ডক্টর সাকাওয়াত হেঁটে গেল ওই মাটির উপর দিয়ে, সেদিনই শুরু হয়ে গেল বিরোধিতা। যেদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসে ওখানে তাওহীদের পতাকা উত্তোলন করার চেষ্টা করলেন, সেদিন থেকে শুরু হলো বিরোধিতা। কেন বিরোধিতা করেন? এতদিন মাটি পড়েছিল, সে মাটিতে কাজ করেননি কেন? কেন এত শত্রুতা আর কেন এত বিদ্বেষ? ইহুদি নাসারার বিদ্বেষকেও আমরা কি করেছি? ছেড়ে গেছি। জবান তো বন্ধ করতে পারবেন না, জবান বলতেই থাকবে। এক বিন্দু রক্ত থাকতে জবান বলতে থাকবে। হিংসা বিদ্বেষের পথ পরিহার করতে হবে। প্রতিহিংসা চাই রাজনৈতিক হোক, চাই ধর্মীয় হোক, চাই সামাজিক হোক, সর্ব অবস্থায় প্রতিহিংসা পরিহার করা উচিত। আজকে দেশের মধ্যে যে সহিংসতা চলছে, এগুলি সব অধিকাংশই প্রতিহিংসা পরায়ণতার কারণে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কারোর সাথে যদি তোমার বিরোধ থাকে, তাহলে ইনসাফপূর্ণ কথা বলতে দ্বিধাবোধ করো না। তোমার শত্রুও যদি, তোমার বিপক্ষের লোক যদি, তোমার বিরোধী দলের লোক যদি, তোমার অপোজিশন পার্টির লোক যদি হক কথা বলে, তবে হকের স্বীকৃতিটা দিয়ে দিও। মা সাফিয়া